गुड मर्निंग। सो नतून और एक मेकअप व्लग तुम्हारे साथे आमी शेयर करছি। आशा करছি তোমাদের অনেকটাই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখতে থাকো। সো এটা ছিল আমার 27 নভেম্বরের কাজ। সেদিন কিন্তু অনেক বিয়ে ছিল। আমি কিন্তু একটা ব্রাইড ক্যান্সেলও করেছি কারণ আমার ডিস্টেন্সটা অনেকটাই দূর ছিল তার জন্য। অন টাইম আমি ব্রাইডের লোকেশনে এখানে পৌঁছে যাই এবং ব্রাইড একটু লেট করে আসতে, যেটা সবসময় হয়ে থাকে, একটু এদিক ওদিক টাইম হয়। আমরা গিয়ে একটু চা খেয়ে নিয়েছি এবং ব্রাইড চলে আসছে। ব্রাইডকে ড্রেসটা পরিয়ে দিয়েছি এবং একটু শুনে নেবো যে ব্রাইডের কেমন লুক চাই। আমি চাই যে তুমি আমাকে মানে তোমার মতন করে সাজিয়ে দাও। আচ্ছা, আমার যেটা ভালো লাগে, আমার ফেসে যেটা যাবে তুমি সেটাই আমাকে করে দাও। আমার কোনো ডিমান্ড নেই এতটা, খালি শুধু আমার কলকাতাই ডিমান্ড। আর আমার উইংস আইলাইনারটা এটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো দেখি। হ্যাঁ, আর স্কিন টোনটা তোমার একটু ব্রাইট চাই, তাই তো? হ্যাঁ, ওকে। একটা মেয়ে তার নিজের স্পেশাল ডেতে কীভাবে সাজতে চাইছে, কীভাবে নিজেকে দেখতে চাইছে, নিজের লুকটাকে, সেটা কিন্তু টোটালি নির্ভর করে তার নিজের উপর। তো কখনোই কোনো ব্রাইডকে বা কাউকে নিজের ওপিনিয়নটা থোপে দেওয়া ব্যাপারটা একদমই আমি ভালোবাসি না। এবং আমি তো আমার কোনো ব্রাইডের সাথে এই জিনিসটা করি না। তো যথারীতি ও একটু ফেয়ার চেয়েছিল, আমি সেই বুঝেই করছিলাম যাতে বেশি ফেয়ার না হয়ে যায়। এবং তোমরা দেখতেই পাচ্ছ প্রতিটা স্টেপ কিন্তু আমি ওকে বলে বলে দেখিয়ে দেখিয়ে করছি। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ওকে বলছিলাম যে এর থেকে বেশি কিন্তু ফেয়ার করা যাবে না, এর থেকে বেশি ফেয়ার করলে তোমাকে দেখতে ভালো লাগবে না। তো ও বুঝেছিল, তো আমাকে বললো হ্যাঁ তুমি তোমার মতন করেই করে দাও। তো আমি সেই বুঝেই ওকে করে দিচ্ছিলাম। এবং এখানে দেখবে, হ্যাঁ, আমার ব্রাইড এতটা মানে কথা বলে, এতটা কথা বলে, আমি এখানে ওকে বকা দিচ্ছি এবং ও হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে। বাট ভীষণ ভালো, ভীষণ ফ্রেন্ডলি ছিল। অনেকটাই কথা বলেছি আমরা, অনেকটা ডিসকাশন করেছি, প্রতিটা স্টেপে আমরা কথা বলে বলে কাজ করেছি যাতে ওর ডিমান্ডটা আমি পূরণ করতে পারি। এবার ব্যাপারটা কি হয়, ফেয়ার স্কিন টোন, মিডিয়াম স্কিন টোনে কিন্তু কাজ করতে এতটা ঝামেলা হয় না, বিকজ কিছু না কিছু ম্যানেজ হয়ে যায়, কিছু না কিছু করাই যায়। বাট ডার্ক স্কিন টোনে কিন্তু অনেকটা ভেবে চিন্তে কাজ করতে হয়, বিকজ সব কালার স্যুট করে না। তো সেগুলো মাথায় রেখেই আমি এখানে কাজ করছিলাম। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে আমি শেয়ার করি, সেটা হচ্ছে যে যখন আমরা কাজ করি, স্পেশালি ওয়েডিং ডেতে এই ব্যাপারগুলো বেশি হয়ে থাকে, যে হলদির জন্য ব্রাইড লেট করছে বা বৃদ্ধির জন্য একটু লেট হয়ে যায়। হ্যাঁ, এটা স্বাভাবিক কথা, এটা লেট হবেই। কিন্তু তার জন্য যখন বাড়ির লোক বা ব্রাইড নিজেও মেকআপ আর্টিস্টকে খুব তাড়া দেয়, সেক্ষেত্রে কিন্তু মেকআপ করতে ভীষণ ভীষণ চাপ হয়ে যায়। এই জিনিসগুলো প্লিজ একটু তোমরা মেনটেন করে চলো। আমি আমার এই ব্রাইডের কথা বলছি না একদমই। হ্যাঁ, একটু লেট হয়েছিল, একটু লেট করে বসেছিল, আমি একটু লেট করেও ছেড়েছিলাম। বাট আমার ব্রাইড ভীষণ ভালো ছিল, ও ভীষণ মানে শান্ত, মানে আমাকে বলছে হ্যাঁ তুমি করো, টাইম নিয়ে, আমার কোনো অসুবিধা নেই। এই বোঝাপড়াটা থাকলে আমার মনে হয় যে কাজ করতে আরও বেশি সুবিধা হয়। অনেক জায়গায় আমি দেখেছি ব্রাইড নিজেও বলতে থাকে তাড়াতাড়ি করো, বাট নিজে বসে 2 ঘন্টা দেরি করে। বাট যখন ব্যাপারটা বোঝে, ব্রাইড স্পেশালি বোঝে, তখন কিন্তু কাজ করতে আমাদের অনেকটাই সুবিধা হয়। এবং এই হচ্ছে আমার ব্রাইডের ফাইনাল লুক। কেমন লাগলো তোমরা জানিও, এবং একটু শুনে নেবো ওর মুখে যে ওর কেমন লাগলো। আমি যেমন এক্সপেক্ট করেছি তার থেকে অনেক বেশি, আমার অনেক ভালো লেগেছে। মানে আমি যেমন সীমাদিকে বলেছি আমাকে সেইভাবেই সাজিয়ে দিচ্ছে। আর আমার গলাটা খুব খারাপ, ওইটা আমার গলাটাকে ইয়ে করে আমার খুব ভালো লেগেছে। আমি যেমন চেয়েছি এমন তোমরা মানে মানে কোনো ডাউট ছাড়া সীমাদিকে বুক করতে পারো। তোমার কথা শুনে শুনে কাজ করেছি তো একদম। আমি একটু বকাও খেয়েছি, একদম। বাট একদম লক্ষ্মী ঠাকুরের মতন লাগছে, তোমার খুব সুন্দর লাগছে। বাট ওর স্কিন টোনটা একদম ম্যাচ করা হয়েছে, যেহেতু লাইটের একদম সামনে আছে, যার জন্য একটু হয়তো ব্রাইট লাগতে পারে। আর এমনি ও ব্রাইটই চেয়েছে একটু লাইট মেকআপটা। তো ভীষণ সুন্দর লাগছে ওকে দেখতে, ভীষণ সুন্দর।